শুরু হয়েছিল গত শনিবার থেকে আজ শুক্রবার। এই নিয়ে 7 দিন সিআইডি তলবে ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন সুমিত রায়। কখনো শালবনী জমি দুর্নীতি মামলায়, আবার কখনো দেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে। আজকে ফের তিনি পৌঁছে যাচ্ছেন। আজকেও সুমিত রায় কিন্তু ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। বেলা 11টায় তাকে সিআইডি তলব করেছিল। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থ, আজকে কোন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে ডাকা হলো? দেখো, আজকে হচ্ছে দেবরায় যে মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে হয়েছিল, যে মামলা সেটা হচ্ছে যে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হুমকির যে অভিযোগ, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে হচ্ছে সুমিত রায়, তুমি জানো, হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন নিয়েছেন, কিন্তু তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে সেই নির্দেশ ছিল। এবং সেই মামলায় গত সোমবার দিনের পর আজকে আবারও সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করছেন সিআইডি আধিকারিকরা। সকাল 11টার সময় সুমিত রায়কে ডাকা হয়েছিল, তার 2 মিনিট আগে 10:58 আমরা দেখলাম সুমিত রায় পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক ভবানী ভবনে। এবং ইতিমধ্যেই তোমাকে বলবো যে এই মামলাতে, এই দেবরার যে চাকরি দুর্নীতির মামলা, সেই মামলায় ইতিমধ্যেই কিন্তু সিআইডি তারা হচ্ছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছেন। এবং এই দেবরার এই মামলাতেই যেমন সুজয় হাজরাকে নিজেদের কাস্টাডিতে নিয়েছেন, সেই মামলাতেই হচ্ছে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, আজকে হচ্ছে সুমিত রায় এবং সুজয় হাজরা এই দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি আরও একটা বিষয় তুমি বলবো, যেটা হচ্ছে টানা 7 দিন আজকে হচ্ছে সুমিত রায় গত শনিবার থেকে ভবানী ভবনে আসছেন। সেটা হচ্ছে 5 দিন ইতিমধ্যে শালবনীর যে জমি দুর্নীতির মামলায়, সেই মামলায়, অন্যদিকে 2 দিন হলো আজকে যেটা হচ্ছে দেবরার চাকরি দেওয়ার নামে প্রতারণার যে মামলা, সেই মামলাতে। অন্যদিকে শালবনীর যে মামলা, সেই মামলায় যে সাময়িক একটা স্বস্তি ছিল সুমিত রায়ের, তার ডেট কিন্তু আজকে পর্যন্ত এখনও পর্যন্ত জানা যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে হচ্ছে আগামী যে হিয়ারিং রয়েছে মামলার, সেই হিয়ারিং পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে সুমিত রায় গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে। আজকে কিছুক্ষণ পর যেমনটা জানতে পারছি আমরা, সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং রয়েছে। অর্থাৎ যতক্ষণ না হিয়ারিং হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে সুমিত রায়ের এই সাময়িক স্বস্তি সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সম্ভাবনা আজকে হিয়ারিং হবে। অর্থাৎ সুমিত রায়কে 5 দিন আর যে মামলা শালবনী জমি দুর্নীতির মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার পর আজকে আবারও সুমিত রায়কে তলব করা হয়েছে দ্বিতীয়বারের জন্য এই দেবরায় চাকরি দুর্নীতি মামলা। ইতিমধ্যে ভবানী ভবনে পৌঁছে গেছেন সুমিত রায় এবং সিআইডি যে দপ্তর রয়েছে 4 তলায়, সেখানে বর্তমানে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। পার্থ, ধন্যবাদ। 2020 সালের অক্টোবর মাসে শ্রমিক ভট্টাচার্যের ওপরে হামলা হয়েছিল ডায়মন্ড হারবারে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও 79 জনের নামে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গীর খান সহ মোট 19 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে 2020 সালের 6 অক্টোবর ডায়মন্ড হারবারে শ্রমিক ভট্টাচার্যের ওপর হামলার ঘটনায়। স্রোতের পোল মোড়ে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এদের বিরুদ্ধে হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ লোকজন জড়িত ছিলেন বলে বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ। আমাদের প্রিয় শ্রমিকদাকে 2020 সালে স্রোতে পোলের কাছে অ্যাটাক করা হয়। কোনো মামলায় সে সময় করেনি পুলিশকে কমপ্লেন করা হয়েছিল। আমি নিজে কথা বলেছিলাম এসপির সঙ্গে, কিন্তু 6-10-2020 ঘটনাতে কোনো কমপ্লেন দায়ের হয়নি এবং কাউকে অ্যারেস্ট তো দূরের কথা। সেই জন্য আজকে আমরা সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে নতুন করে অভিযোগ দিলাম সমস্ত এভিডেন্স দিয়ে, এবং প্রত্যেক যারা অ্যাকিউজড পার্সন রয়েছিল তাদের নাম দিয়ে, এবং তার সঙ্গে আরও 70 টোটাল দিয়েছি 76 জনের। আর অভিষেক ব্যানার্জি আর সুমিতকে নিয়ে 78 জন, এছাড়াও 79 এবং আরও 20-25 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।